হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছেন সকলেই। সকালবেলা হয়ে গেছে, সকাল না দুপুর হয়ে গেছে। তো আজকে দেরি করে উঠছি, কালকে একটু কাজ ছিল, আজ একটু দেরি করে উঠছি। আমি এখন বাসায় আছি। সো কালকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। যে ভালো একটা কমেন্ট দেবেন কেমন হয়েছে ব্লগ। তো আজকে বেশি কিছু নাই, আজকে মাহির বাসায় যেতে পারি, আমার জরুরি মিটিং আছে ওর সাথে। ওইটা আমরা মিটিং করে তখন মানে যেতে পারি ওর বাসায়, দেখি আরও কী কী শেয়ার করতে পারি। তো গতকালকে আমার ব্লগটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা বলবেন আমার কোন জায়গায় ভুল হচ্ছে সেটা আপনারা বলে দিবেন। তো মাহির বাসায় যে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আয়শা বসছি খান মোহাম্মদ মসজিদে। আমাদের পরিচিত ভাই তাওসিফ ভাই, মাস্টার পড়ে নেই গাইস, সেফটি পারপোজ। হ্যাঁ, পর্দাশীল ব্যক্তি। নামাজ পড়তে আসছি আমরা এখানে, নামাজ পড়তে আসছি। তো আমি অলরেডি মায়ের বাসা আজকে যাবো। তাসিফ আজকে জোর করে আমি নিয়ে আসছি। তাসিফ আজকে প্রচুর টায়ার্ড, জানি এরা ভালো না, কিন্তু তাসিফ আজকে প্রচুর টায়ার্ড, তো জোর করে নিয়ে আসছি। তাসিফ আজকে প্রচুর টায়ার্ড, তো দেখি সামনে যাই। তো উপরে উঠতেছি, উপরে উঠে নি, এই তাসিফ ভাইকে দেখাইতেছি। তাসিফ ভাই জুতো উঠাইতেছে ওই যে। এই মসজিদে একটা জিনের হিস্টোরি আছে, ওইটা বলবো একটু পরে মাহির বাসায় যে আমরা সুন্দর বলবো। আচ্ছা হ্যাঁ, মাহির ডবের এলাকাবাসী তো ওর কাছে এই সম্পর্কে ধারণা বেশি, ভয়ানক সম্পর্ক ধারণা বেশি। মাহির আপনার মাহির একটা ঘটনা আছে যে গাইস, আচ্ছা দাঁড়া আমি জুতোটা রাখছি। জুতা এই জায়গা না, এই জায়গা রাখি, এই জায়গা আমরা এলাকাবাসী আমরা জানি এখানে। আর মাহির সাথে অনেক ভয়ানক ভয়ানক মানে অর্থাৎ যিনি কৃতকার্য হয়েছে এখানে বসে এখানে। তো আপনাদের মসজিদটা ঘুরায় দেখে, মসজিদটা মাশাআল্লাহ সুন্দর দেখতে, অনেক এটা ঐতিহাসিক মসজিদ। এখান দিয়ে আপনাদের মানে বাগানের মতো আছে, অনেক সুন্দর দেখতে। আপনি শুক্রবারের সময় এখানে মানুষ ঘুরে যায়। সো এখানে আপনার মানে একটা খান মসজিদ, মানে এটা অনেক পুরানো। তো এখানে শোনা যায়, অনেকজনের থেকেই শোনা যায় এখানে যিনি মানে জিনের মানে আমার তোমা এখানে আনাগোনা বেশি, আপনার জিনের এখানে আনাগোনা বেশি। কিন্তু মসজিদটা দেখতে মাশাআল্লাহ সুন্দর, মানে অনেক মানে একটা মানে এখানে বাগান আছে, গাছপালা আছে, দেখতেও ভালো লাগে। কিন্তু এখানে অনেকজন শোনা যায় এই মসজিদটা আপনার জিনেরা তৈরি করেছে। কিন্তু এখন মানে এটা এলাকাবাসীরা জানে এটা মানে কথাটা কি সত্য কি না। কিন্তু মসজিদটা পুরাই ধরতে অনেক ঐতিহাসিক, মানে এটাকে নতুন করে একটু কিছু অ্যাড করেছে, মানে বানিয়েছে এক্সট্রা কিছু দিয়ে আপনার মানে পুনর্নির্মাণ করেছে। তো এখানে কয়েকটা ক্লিপস নিলাম তাওসিফের সাথে, মানে সামনে দিয়ে একটু এখানে সামনে দিয়ে মানে কয়েকটা ক্লিপস নিলাম। মানে মসজিদটা দেখতে সুন্দর সুন্দর, প্লাস রাত্রেবেলা যখন এখান থেকে আশেপাশে যায় মানে সব কিছু চুপচাপ হয়ে থাকে, মানে একটু ভয়ানক ভয়ানক লাগে। কিন্তু জিনেরই এটা কখনো শুনি নাই, কিন্তু এটা আমরা আরেকবার পরবর্তীতে এলাকাবাসী থেকে শুনবো। যদি আপনারা চান এই খান মোহাম্মদ মসজিদের রহস্যময় ঘটনা শুনতে আগ্রহী হন, তাহলে এটার উপরে আমরা একটা ভিডিও বানাবো। তো নামাজ পড়া শেষ, মসজিদে মায়ের থেকে আমরা গল্প শুনবো। মায়ের থেকে গল্প শুনবো, মায়ের সাথে গল্প শুনবো। এখানে প্রচুর আওয়াজ হইতেছে সামনে। মাহির বাসায় যে মাহির আমাদের র্যাকেট হারানোর একমাত্র ইয়াম তাওসিফ, এইসব আরে না হইছে কি, আমরা র্যাকেট না খেলতে গেছিলাম। তো আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত, তো ব্যাটটা রে ভাই বিশ্বাস করেন ব্যাটটা এমন জায়গায় রাখছি খেলো নাকি ব্যাট না বাসায় দেবো। আমরা সবাই বন্ধুরা মজা মজা করতে করতে
ব্যাটের কথা ভুলেই গেছি। দ্যাটস ওয়াই পরে হলো বাসায় এসে আমার রাস্তার মাঝখানে এসে মনে করছে আয় হ্যাঁ এই না র্যাকেট না ছিল র্যাকেট কই বাসার সামনে বাসার সামনে আয় সেই মানে মনে হয় হ্যাঁ আমাদের ব্যাট কই তাও চুরি খুঁজে আমার খুঁজে আমরা একদম আরেকজনের নামে কই আছে এরা কইতে কইতে মনে করেন পরে মনে হয় আয় আমরা ছবি তুলতে যাই না ব্যাট রেখে হিসাব করছি যা এগুলো একটা কাম। আর ওই কলোনিতে মনে করো রাত্রেবেলা বন্ধ করে দেয়, বাইরের লোকদের ঢুকতে দেয় না। এখন আমরা কি করবো ওরা খাইতেছি পরে তাও সকালবেলা গেছে, সকালবেলা যায় দেখে পায় না। তো আমাদের পুরা সোনা লেগে গেছে, আমাদের পুরো এই শীতটা পুরো একদম বেকার কাটছে। আর কি বলবো সব দোষ তাও ছিল, সবচেয়ে দামি র্যাকেট সব দোষ তাও ছিল, সব দোষ তাও মিড ছিল। রেঞ্জের র্যাকেট আর একটা লো কোয়ালিটির র্যাকেট, কিন্তু সব মিলে আমরা একটা চুনা খেয়ে গিয়েছি। যার চুনা খাওয়ার পরেও কিছু বলার নাই। জিদান যদি এটা আপলোড করে যদি আমার আম্মু দেখে তাহলে আমার খবর আছে। আল্লাহ আন্টিরে বললেন সব দোষ তাওসিফের, সব তাওসিফের দোষ। আমি নামাজে গেছিলাম ভাই, ওদের কাছে র্যাকেট দিয়ে। হ্যাঁ নামাজে গেছিলি, অবশ্যই। পরে তাওসিফের কাছে ব্যাট দরকার, পরে তাওসিফ বলছে ছবি তুলতে যাও, ছবি তুলি না না ভাইয়া। তাওসিফ এক চিপাই রেখে দিছে। এর ফলে আর মনে করো আমি নামাজে ধরলাম, মনে আছে? আমার সাথেই করো না। তুমি আমার সাথে মাহির সাথে আসো, মাহির সাথে না না তো সব মাহির দোষ আর কিছু না, সব দোষ মাহির। মাহি আজকে আমার মাহির দুধওয়ালা থেকে দুধ নেমে গেল, এটা মাহির দোষ। হ্যাঁ মাহি আরে ভেজাল মিশাই, দুধ বলা থেকে ভেজাল মিশাই। দুধওয়ালা দুধের মধ্যে কেন ভেজাল মিশিয়ে রাখা হয়? তো আমরা মাহির বাসায় গেছি, চারতলা হয়ে যায়, মাহির সাথে পরিচয় করিয়ে দিব। তো আমার মারলো মাহির বাসায় আয়সা উঠছে, পা প্রচুর ব্যথা হয়ে গেছে। সাততলা সিঁড়িতে, সাততলা সিঁড়িতে উঠতে উঠতে এই যে মাহি, মাহি হাই কর। আর আমি তোর ইউটিউব চ্যানেল ডাউন খাওয়াই দিব করে দিলাম। এই দেখছেন ছেলেটা এই যে, তোর ইউটিউব চ্যানেল আমি ফলো আছে না আমার কোয়া দিল কিন্তু ডাউন খাওয়া দিল। হ্যাঁ দেখেন ছেলেটা এত ক্ষমতা, সে নেতাবাজি করে পাতি নেতার মতো এখানে কিসব কথা বলতেছে। তোর ইউটিউব চ্যানেল আমি ডাউন খাওয়াই দিব করে দিলাম। তো আমি এখানে আচ্ছা এটা কে এত বড় বাসা কে থাকে? এখানে মাহির বাসায় উঠছি। হ্যাঁ বাবর টু জুতো কোম্পানি বাবুল না বাসা হিস্টরি বলবে না। পেজটা কি অনেক শখ হইছে আজকে রিমুভ খাওয়ানো। তোমার আইডি কি শখ হইছে? নতুন তোমার আইডি তো মাহি আমাদের সাথে মজা করতেছে, আমিও মজা করতেছি, তাওসিফ আর আমরা দুজন মিলেই মজা করতেছি। সো তাওসিফ ওর সাথে মজা নিতেছে। তো মাহিকে আমি বলতেছি বড় হয়ে ব্লগ করবে কিনা, এটার জন্য চেতে গেছে, মজা নিতেছে। তো ওরা দুইজন অসহায় আছে, ওদের দুজন অসহায়কে চিনে থাকলে তাদেরকে মেনশন দিবেন। তাওসিফও ব্লগের প্রিপারেশন নিতেছে, তারও দেখাইলাম দেখ তোকে কেমন লাগে ব্লগের প্রিপারেশন নিতেছে। তো মাহির বাসায় আমরা চলে আসছি। মাহির মানে ছাদ বাগানটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। মাহি বাগান বিলাসী চালাতে। মাহি নিজে নিজে মানে আসলে মাহি নিজে নিজে আমার ই সত্যি করে, এই যে ভিডিও আপলোড হয় ইউটিউব চ্যানেল যেটা আমি সত্যি ডাউন খাওয়াই মাহি নিজে ই করে মানে ছাদ বাগান। তো মাহির একটা গল্প আছে মানে জিনের, আমরা যে বলছিলাম মানে এখানে এই মসজিদে যে জিনের ই আছে মাহির সাথে। এরকম যাওয়ার আবার তো এখানে মাহির একটা জিনের খবর আছে। হ্যাঁ কই তুই তো এখানে মাহির এখানে একটা মাহির মানে সাথে জিনের একটা ই হয়েছিল, মানে এখানে যারা এলাকাবাসী আছে তারা জানে মানে এখানে যারা জিনে মানে এখানে আমরা এলাকাবাসী আমরা জানি, তাওসিফ জানে, মাহি জানে এখানে জিনে মানে একটু উৎপাত এই আচ্ছা এই মসজিদে যে একটা জিনেরই আছে না মানে তুই উৎপাত এটা বেশি। ইউটিউবে ভালো লাগবে আমি একদম ডাউন খাওয়াই দিব। এই ইউটিউব চ্যানেল আমি তুই ডাউন আমার না ভিডিও নষ্ট করছি, করতাছস না? আমি ওর ভিডিও তোর ডাউন না ভিডিও আমার করছি না। বন্ধ করে না লাইট বন্ধ করে কম্বলের নিচে মোড়া দিয়ে সবাই বসে যান। এটা বেশি মজবুত এটা পাতলা বলা। হ্যালো আসসালামু আলাইকুম। এই যে ব্লগে হাই করো। তো ইয়ো হোয়াটস আপ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমি আছি জিদান ডায়েরি থেকে টিভি নিউজ চ্যানেল। তো আপনারা যে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। তো আপনারা যেখানে বসে আছেন তারা লাইট ফ্যান বন্ধ করে কম্বল নিচে ঢুকে একটা ভয়ানক গল্প বলবো। সেই ভয়ানক গল্পটা আপনারা হাতে পপকর্ন খেয়ে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আপনারা শুনতে থাকেন। তো একটা গল্প আছে যে এখানে একটা ভৌতিক কাহিনী আছে জিনের। সো জিনটা তাওসিফ, আমরা দুজন ভিডিও করতে গেছিলাম একদিন, ভিডিও করার সময় একটা ছেলে বসেছিল। এখন তাওসিফ ভেবেছে এটা জিনের বাচ্চা।
তো তাসিফ জিনের বাচ্চাকে সালাম দিয়ে বললো এখানে কি করতেছ, আর জিনের বাচ্চা বললো আমি ঘুড়ি নিয়ে আসতেছি। আরে বেটা ভিডিও, আমি পুরো ভিডিওর ভিতরে ঢুকে আসলাম বেটা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আই হোপ ভালো আছেন। ইন্ট্রোডাকশন দাও। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত রহমান, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। This is a cow from Japan. And you guys. দিস ইজ দ্য এলিফ্যান্ট ফ্রম আমেরিকা। আমরা এমনি মজা করতেছি, এমনি কিছু করতেছি না আজকে। নুরু খাও খাও মজা করতেছি, আরে ভাই। আজকে কোনো কন্টেন্ট বানানো হইতাছে না আজকে। না কন্টেন্ট আমরা খুঁজতেছি গাইস, আজকে কোনো গাইস content কন্টেন্ট খুঁজতেছি, কিন্তু জিদার আছে না গাইস বেশি করতেছে ও, মানে হচ্ছে কথা খালি একটু পর খালি ঘুরাইতেছে। আচ্ছা আমি বলছি একটা ফানি কোনো কন্টেন্ট বানাই, ওই বলে একটা মেয়ের আওয়াজে ভয়েস করবে, এটা আমি এটা বলছি। এই ছেলেটা দেখা রাখো, ওই এইটাই বলতেছে এখন ধরে, বলতেছে একটা মেয়ের আওয়াজ ওই নিচে কথা বলবে বলে, এখন এটা কোনো ভিডিও কনসেপ্টও দিচ্ছে না, এখন আরেক কিছু বলেন। ও মাশাআল্লাহ, দেখেন ওই জায়গায় দূরে কুয়াশা। ওই যে দেখ, আমার এটা এমনি একটা ছবি তুলে দাও তো। না ছবি। সো আজকে এইটা সুন্দর লাগতেছে, দাঁড়া দিতেছে। আজকে সূর্যটা অনেক সুন্দর লাগছে, সানসেট। বিদায় নিয়ে নিতেছি এটা, তো মাঠে থেকে আমরা বিদায় নিয়ে নিতেছি, চলে যাব মায়ের বাসা থেকে, চলে যাবো ভাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, টাটা।